আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গমন, ভোট প্রদান ও গণভোটে অংশগ্রহণে সাধারণ ভোটারদের উৎসাহ প্রদানের জন্য রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক অনুষ্ঠান। আজ বিকেলে রাজশাহীতে অবস্থিত বাংলাদেশ শিশু একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ বেতার রাজশাহী। অনুষ্ঠানে গণভোটের গুরুত্ব তুলে ধরা হয়। এ নিয়ে এখন শুনুন আমাদের মহানগর সংবাদদাতার একটি প্রতিবেদন। বাংলাদেশ বেতার আয়োজিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক অনুষ্ঠানে গণভোটের গুরুত্ব তুলে ধরা হয় এবং জানানো হয় রাষ্ট্রটি জনগণের, কিন্তু ক্ষমতা জনগণের হাতে ছিল না। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য আজকের এত আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্মাণ হবে উল্লেখ করে বলেন, আমরা সবাই গণভোটে অংশ নিব এবং হা ভোটে সিল দেওয়ার মাধ্যমে বাংলাদেশ চিরদিনের জন্য একটি নতুন দরজা খুলে যাবে। সেই দরজার চাবি আপনার হাতে। এই জন্যই বলা হচ্ছে দেশের চাবি আপনার হাতে। জনগণের সম্মতি আদায়ের প্রক্রিয়া প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরো বলেন, জনগণের হাতে ক্ষমতা ছিল না, জনগণের দেশ, এই রাষ্ট্রটি জনগণের। জনগণের হাতে ক্ষমতাটি ফিরিয়ে দেওয়ার জন্যই এই গণভোটের আয়োজন। এই অভ্যুত্থানে রক্ত দেওয়ার পিছনে উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার, একটি সবার জন্য বাংলাদেশ তৈরি করার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ.এস.এম. জাহিদ। সরকারের বার্তা প্রান্তিক জনগণের কাছে পৌঁছাতে বাংলাদেশ বেতারের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ বেতার দেশের একটি গুরুত্বপূর্ণ প্রচার মাধ্যম। আমরা স্টুডিও থেকে কাজ করি, কিন্তু আমরা স্টুডিওতে আর নিজেদেরকে ধরে না রেখে আমরা জনগণের কাছে গিয়ে জনগণকে আরো বেশি সচেতন এবং তাদেরকে সজাগ করতে চাই। এবং সেই উদ্দেশ্যে বাংলাদেশ বেতার যতগুলো কাজ করে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বহিরাঙ্গনের উপরে। এটার একটা অন্যতম কারণ হলো বাংলাদেশ বেতার আর এখন আর অডিও মাধ্যম না, বাংলাদেশ বেতার এখন অডিও ভিজুয়ালে গিয়েছে নিউ মিডিয়ার মাধ্যমে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক। আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জে একই মঞ্চে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শহরের মুক্তির সোপানে সিরাজগঞ্জ ২ সংসদীয় আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় আয়োজিত সভায় আসনটির বিভিন্ন দলের প্রার্থী ও তাদের এজেন্টরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আসনটির জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম, বিএনপি মনোনীত প্রার্থীর প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুফতি মুহিবুল্লাহ, বাসদ মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল মামুন, কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন ও জনতার দলের প্রার্থী সোহেল রানা তাদের ইশতেহার ঘোষণা করেন। একই সাথে আচরণবিধি প্রতিপালনের অঙ্গীকার ঘোষণা করেন। রাজশাহীর চারঘাট উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের ও ভেজাল খাদ্যপণ্য উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৮০ কেজি ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিভাগীয় কার্যালয় রাজশাহীর উদ্যোগে আজ সকালে চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআই এর গুণগত মান সনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং বিক্রি বিতরণের দায়ে চারঘাটের রায়পুর এলাকায় অবস্থিত মেসার্স মায়ের দোয়া বেকারিকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে উৎপাদনে ব্যবহৃত নিষিদ্ধ রং ও কেমিক্যাল জব্দ করা হয়। এছাড়া উপজেলার পিরোজপুর এলাকায় অবস্থিত রাসেল গুড় ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে চিনি, ডালডা, চুন ও নন ফুড গ্রেড রং মিশিয়ে ভেজাল গুড় উৎপাদনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চারঘাট উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাহাতুল করিম মিজান।
নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের বায়োগ্যাস পল্লীর বায়োগ্যাস প্রকল্প বাস্তবায়নকারী ৮ জন উদ্যোক্তাকে ১৫ লক্ষ টাকার ঋণের চেক প্রদান করা হয়েছে। আজ প্রকল্প এলাকায় এসব চেক হস্তান্তর করেন যুব উন্নয়ন অধিদপ্তর নলডাঙ্গা উপজেলার উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম। উপজেলা যুব উন্নয়ন অফিসার জানান, ইম্প্যাক্ট বায়োগ্যাস প্ল্যান্ট সম্প্রসারণের লক্ষ্যে ন্যূনতম সার্ভিস চার্জে উদ্যোক্তাদের মাঝে ঋণ প্রদান করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৫০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে। বাংলাদেশ